নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সায়নিস কিচেন। অনুষ্ঠান বাড়িতে আমরা সকলেই কিন্তু এই রাধাবল্লভী ও আলুর দম খেয়ে থাকি। এই রেসিপি বাড়িতে বানানো কতটা সহজ চলো দেখে নাও। আর আলুর দমের রেসিপিটাও থাকছে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। সবার প্রথমে বিউলির ডালটা আমি 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার বিউলির ডালের একটা থিক পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা কিন্তু কতটা থিক দেখে নাও। এর থেকে যদি পাতলা করো তাহলে কিন্তু একদম ভালো হবে না। বিউলির ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এদিকে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা মৌরি ও গোটা জিরে। একটা সুন্দর গন্ধ ওঠা অবধি ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এদিকে কাঁচা লঙ্কা ও আদার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার এদিকে ময়দাটা মেখে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ও চিনির গুঁড়ো। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা, আর দিচ্ছি বিউলির ডাল পেস্ট ও সাদা তেল। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। আমার ময়দাটা ভালো মতন মাখা হয়ে গেছে। ময়দার উপরে সাদা তেল দিয়ে ভালো করে ময়দার গাটা মাখিয়ে নিয়ে একটা ভেজা কাপড়ের সাহায্যে ময়দাটাকে ঢেকে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। এবার এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি বিউলির ডালের পেস্টটা। আমার এখানে একটু ভুল হয়েছে, আমি কালো জিরেটা দেওয়ার পরে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিতে ভুলে গেছিলাম। তোমরা কালো জিরেটা ফোড়ন দিয়ে আগে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দেবে, তারপর ওর মধ্যে বিউলির ডালটা দেবে। পাঁচ মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ওর ওপর থেকে দিয়ে দিচ্ছি মশলার গুঁড়োটা। মশলার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। দেখো আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার দিচ্ছি টমেটো কুচি ও কাজু। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি চারমগজ ও পোস্ত ও 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার সামান্য একটু জল দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব। ভালো মতন সেদ্ধ হয়ে গেলে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আবারও কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু। আলুটা সামান্য লবণ ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ ও গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি গ্রেটেড আদা। 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার সেই পেস্টটা দিয়ে দেবো। 5 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো। এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটা ভালো করে 5 মিনিট মতন নাড়তে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে এবার আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে 3 থেকে 4 মিনিট আবারও নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দিয়ে 10 মিনিট মতন রান্না করব। শেষে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও ঘি। এদিকে দেখো ময়দাটার আমি লেচি কেটে নিয়েছি। আর এদিকে পুরটারও ছোট ছোট লেচি কেটে নিয়েছি।
লেচির মধ্যে কিভাবে পুর ভরবে ভালো করে দেখে নাও। পুর দিয়ে ভালো করে চারদিক কিন্তু চেপে চেপে আটকে দেবে, নয়তো বেলার সময় পুর বেরিয়ে যেতে পারে। বেলার সময় খেয়াল রাখবে যেন খুব পাতলাও না হয় আবার খুব মোটাও না হয়। দেখো কত সুন্দর ফুলছে, আর এরকম কিন্তু হালকা লাল করেই ভাজবে। দেখো কত সহজে তৈরি হয়ে গেল রাধাবল্লভী ও নিরামিষ আলুর দম। দেখো রাধাবল্লভীটা কতটা পরিমাণে সফট হয়েছে। নিরামিষের দিনে যদি এরকম রাধাবল্লভী ও তার সঙ্গে আলুর দম হয়, খাওয়াটা জাস্ট জমে যায়, তাই না বলো? রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।